বিসমিল্লাহির রহমানির রহিম। জাবালে নূর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আসসালামু আলাইকুম। সম্মানিত দিনদার ভাই বোন বন্ধুরা, আজকে শত্রু দমনের আরও একটি আমল নিয়ে হাজির হয়েছি। এই আমলটি করলে আপনার শত্রু সকল দিক থেকে পেরেশান হবে, হয়রান হবে, পরাজিত হবে, লাঞ্ছিত হবে এবং সর্বোপরি দমন হয়ে যাবে। এই আমলটি খুবই গুরুত্বপূর্ণ, খুবই মারাত্মক ধরনের এবং এই আমলটি করলে আপনার শত্রু একেবারেই দমন হবে, বরবাদ হয়ে যাবে ইনশাআল্লাহ। যারা শত্রুর অত্যাচারে অতিষ্ঠ হয়ে আছেন, শত্রুর দ্বারা পেরেশানির মধ্যে রয়েছেন, তারা এই আমলটি করতে পারেন। আপনার সমস্ত শত্রু ধ্বংস হয়ে যায়, আপনার পেরেশানি দূর হয়ে যাবে। এই আমলে জানা শত্রু, অজানা শত্রু, প্রকাশ্য ও গোপনীয় শত্রু যারা এতদিন আপনাকে পেরেশান করেছে, হয়রান করেছে, এই আমলের বরকতে তারা নিজেরাই সেই রকম পেরেশানির মধ্যে পড়বে। এই আমলটি কিভাবে করবেন সেই নিয়ম বলে দিচ্ছি। তার আগে একটি কথা বলে নেই, আমাদের এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করা না হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করে নিন, সেই সাথে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং পাশে থাকবেন। পাক পবিত্র হয়ে নেবেন, জায়নামাজে বসবেন, শত্রু দমনের নিয়ত করবেন। আমলের প্রথমে 3 বার করে দরুদে ইব্রাহিম পাঠ করবেন। এরপর বিসমিল্লাহির রহমানির রহিম সহ পবিত্র কোরআনের সূরা আলাক 7 বার পাঠ করবেন। আমলের শেষে 3 বার আবার দরুদে ইব্রাহিম পাঠ করবেন। শেষে আল্লাহর কাছে শত্রু দমনের জন্য সাহায্য প্রার্থনা করবেন। ইনশাল্লাহ আপনার শত্রু দমন হবে। এই আমলটি একইভাবে 3 দিন পর্যন্ত করবেন। শেষ রাতে বা ফজর নামাজের পর এই আমলটি করলে সবচেয়ে বেশি কার্যকর হয়। একইভাবে 3 দিন আমল করবেন এবং এই 3 দিনের মধ্যে আল্লাহ তাআলা আপনার শত্রুকে পাকড়াও করবেন, দমন করবেন এবং শত্রু সকল দিক থেকে পেরেশান হবে। আর যারা এই রকম আমল করতে পারেন না, যে কোনো কারণেই হোক, তারা এই নকশাটি, স্ক্রিনে দেখানো এই নকশাটি লিখে সাথে রাখবেন। সাদা কাগজে কালো কালারের কালি দিয়ে লিখবেন। ওই একই নিয়মে পাক পবিত্র হয়ে জায়নামাজে বসে শত্রু দমনের নিয়তে 3 বার দরুদ ইব্রাহিম পাঠ করবেন এবং এরপর শত্রু দমনের উদ্দেশ্যে শত্রুকে কল্পনা করে আপনি এই নকশাটি লিখবেন। নিজের শত্রুর নাম, শত্রুর পিতার নাম লিখবেন। লেখার পর এটি সুন্দর করে ভাঁজ করে নেবেন। আল্লাহ তাআলার কাছে শত্রু দমনের জন্য সাহায্য প্রার্থনা করবেন এবং এই নকশাটি আপনি সাথে রাখবেন। আপনার মানিব্যাগে হোক, পকেটে হোক বা যেখানে হোক, আপনি সবসময় এই নকশাটি সাথে রাখবেন। তাহলে ইনশাল্লাহ আপনার শত্রু সকল দিক থেকে পেরেশান হয়ে যাবে। আপনার সাথে শত্রুতা করা একেবারেই ছেড়ে দেবে। জীবনে আর আপনার সাথে শত্রুতা করতে আসবে না।